এই ভার্টেসি, এজ এবং ফেস সবগুলারে মিলায় পলিগন বলা হয়। তো এই পলিগন, মূলত পলিগন ফেসটাকেই কাউন্ট করা হয়, তবে সবগুলো পলিগনের অংশ আর কি। তো এই পলিগন যদি আপনার এখন বাড়ানোর প্রয়োজন হইতে পারে, তখন আপনি কিটা করবেন, তাই না? তখন আপনি বাড়াবেন প্রয়োজন বুঝে, কিন্তু হুটহাট ধুমধাম করে একেবারে আপনি 100 200 পলিগন নিয়ে শুরু করে দিবেন না। আপনি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট, এটা বুঝবেন কেমনে? আপনি বুঝবেন যে আপনার এইটুকু অ্যামাউন্ট, আপনার এই পরিমাণ ভার্টেসি কন্ট্রোল করতে আপনার জন্য বেশি একটা বেগ পাওয়া লাগবে না। এখানে মাত্র হইতেছে আমার দেখেন, উপর নিচ বরাবর 12টা নিছি আমি, আর এই বরাবর রাউন্ড আকারে 16টা আমি লুপ নিছি, লুপ, যেটাকে লুপ বলে। আপনারা যদি কাউন্ট করেন, এটা সিলেক্ট করি আমি, আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর উপর থেকে নিচ পর্যন্ত আছে 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এই হইতেছে যে বিন্দুগুলো আছে না, বিন্দুগুলা মিলে আর কি ওই 12 হিসাবে কাউন্ট করা হয়েছে এরকম। যাই হোক, যেহেতু মাঝখানে সেগমেন্ট আমরা জানি, এক সেগমেন্ট মানে দুইটা কাউন্ট আসে এরকম। যাই হোক, তো 12টা আছে সেগমেন্ট। ভাই ভাই ক্লাসের রেকর্ডার কি অন করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে, সমস্যা নেই, ওটা নিয়ে চিন্তিত হইতে হবে না, রেকর্ড চলতেছে। ওকে, তো এখানে 12টা সেগমেন্ট আপনার, সমস্যা নাই মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ অনেক সময় খেয়াল থাকে না। এরকম হয়েছিল একবার যে প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস নিয়ে ফেলছি আগে একবার, পরে দেখি যে কিছুই হয় নাই। বা এরকম একবার হয়েছিল যে ফুল ক্লাস নিচ্ছি, আপনার কোনো সাউন্ডই রেকর্ড হয়নি, মানে মাঝখানে এটা তখন প্রথম দিকে আর কি, মানে শুরুর দিকে যখন প্রথম মানে ক্লাস করাইছিলাম আর কি, তখন পরে ওই ক্লাসটাকে আবার রিপিট নিয়েছিলাম রেকর্ডের জন্য আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে আমার 12টা লুপ আছে। পক্ষান্তরে যদি আমি এটাতে সিলেক্ট করে, দেখেন কি একটা অবস্থা। এটাতে কাজ করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমারই হয়ে যাবো, মানে আমি করবো না আর কি। ঠিক না, এত কষ্ট করবো কেন আমি? যেখানে আমার 12টায় সব কন্ট্রোল হয়ে যেতেছে, ফুল ফুল একটা ইয়ার, আর এইখানে আমার মাথা খারাপ করার অবস্থা। এখানে এইগুলো যদি আমি সিলেক্ট করি এইভাবে এইভাবে, এতগুলোর কোনো মানেই হয় না। তো শুরু করার জন্য মানে হয় না বলতে, অনেকে শুরু করে যে ভাই আমার স্মুথ দেখতে ভালো লাগতেছে আমি শুরু করে দিছি কিছু করার নাই। কিন্তু একদম পারফেক্ট বা পলিশ মডেল করার জন্য শুরুটা আপনার হচ্ছে বেসমেন্ট একদম কন্ট্রোলে থাকে, এরকম দিয়েই শুরুটা করতে হয়। তো আমরা প্র্যাকটিস করব যত সম্ভব কমের ভেতরে আপনি। তার বলে আবার এরকম না একেবারে কোনা কোনা টাইপের, যেটাতে আসলে কিছুই হইতেছে না, এরকম না। একটা শেপের জন্য মোটামুটি একটা অ্যামাউন্ট পলিগন দিয়ে শুরু করবেন, দেন আমাদের ডিটেল করার সাপেক্ষে আমরা প্রয়োজন অনুযায়ী একটা দুইটা করে করে আমরা পলিগন বাড়াবো। এন্ড এটা বাড়ানোর একটা টেকনিক অনুযায়ী আমরা এই যে মডিফায়ার, এন্ড মডিফায়ার জিনিসটা কি আমরা জানি যে এজ বাড়ানোর বা সারফেস বানানোর জন্য আমরা লুপ নিতে পারি, তাই না? কন্ট্রোল আর প্রেস করার মাধ্যমে লুপ নিলে আমাদের কি বাড়ে, এজ বাড়ে নাকি? জি। তো এই এজ বাড়ানোর এটা একটা টেকনিক আমি আপনাদের লাস্ট শিখেছিলাম, ওকে। কিন্তু এটা ছাড়াও আর একটা ওয়ে আছে, সেটা মডিফায়ারের মাধ্যমে। তো এই মডিফায়ারটা কি? এই যে আমাদের প্রপার্টিজ প্যানেল, আমার যেহেতু এইভাবে আমি কাস্টম ভাবে এটা করে নিছি, তো আপনাদের হয়তোবা আউটলাইনার এই যে এখানে থাকবে এবং এর নিচেই পাবেন এই যে প্রপার্টিজ প্যানেল। তো এই প্রপার্টিজ প্যানেলের এখানে যে রেঞ্জের মতো আইকন, রেঞ্জ, ওই যে নাট বল্টু যে খোলার রেঞ্জ আছে ওইটা, হ্যাঁ। তো এই রেঞ্জের মতো আইকন, আমেরিকান ভাষায় রেঞ্জই বলে, মানে অ্যাকসেন্ট অনুযায়ী। তো এই রেঞ্জ আইকনের মধ্যে ক্লিক করলে, এটার নামই মডিফায়ার। তো এখানে ক্লিক করলে যে অ্যাড মডিফায়ার অপশন পাবেন। আপনারা সবাই তো মনে হয় ব্লেন্ডার 4.02 বা 4.01 অথবা 4.00 এটা ইউজ করতেছেন, তাই না? জি, আমি ফোর জি পয়েন্ট ভাই। জিরো ওকে, তো 4 পয়েন্ট হলে হয়েছে, তো এক্ষেত্রে সিমিলারই পাবেন। তো রেঞ্জ আইকনের এইখানে যদি অ্যাডে ক্লিক করেন, এখানে যেরকম অনেক অপশন পাবেন, ইডিট, জেনারেট, ডিফর্ম, ফিজিক্স, দেন হেয়ার। তো এটার মধ্যে থেকে আমরা এই যে জেনারেটে যদি যাই, আপাতত সবগুলোর দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য একটা নিতেছি। তো এই জেনারেটরে যদি যাই, এখানে দেখেন এই যে ভেবেল আছে, আমরা কিন্তু ভেবেল করা শিখছিলাম, জি মনে ভাই। আছে? হুম। আমরা কিন্তু বেবেল করা শিখছিলাম, বেবেলটা কি আমি এটার জন্য একটা কিউব নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। একটা কিউব নিলাম আমি, দেন এটারে মুভ করে এই দিকে নিয়ে আসলাম, এটারে ডুপ্লিকেট করলাম, এটারে মুভ করে এদিকে নিয়ে আসলাম, দুইটার পাশাপাশি রাখলাম। এটাতে মডিফায়ার অ্যাপ্লাই করবো, এটাতে মডিফাই ছাড়া।
তো মডিফায়ার জেনারেট বেভেল ডিফল্ট অবস্থায় অ্যামাউন্ট 0.1 মিটার আছে, ওকে। সেগমেন্ট আছে 1, থাকলো সমস্যা নাই। আর এটাতে আমরা এডিট মোডে গিয়ে আমি অ্যাপ্লাই করব। কন্ট্রোল বি, বেভেল অ্যাপ্লাই করতেছি। কতটুকু অ্যাপ্লাই করতেছি সমস্যা নাই, আপনি একটু টানেন, শুরুটা হইলো। সেগমেন্ট এক আছে, থাকুক, ওকে। এখন এইখানে এই যে আপনি ওয়াইড যেটা আছে আপনার 0.1 মিটার দিলেন, হ্যাঁ ওকে, সমস্যা নাই। এই যে হইছে। আর সেগমেন্ট কয়টা দিবেন আপনি, একটা না দুইটা না তিনটা, আপনি কিন্তু ডিফাইন করলেন। ধরেন দুইটা দিলাম আমি, বা অ্যামাউন্ট আমি ধরেন 0.15 দিলাম, সমস্যা নাই। এখন অন্য একটা কাজের জন্য আপনি যদি এখানে একটা লুপ নেন, কন্ট্রোল আর, একটা লুপ নেন, দেখেন আপনার কিন্তু বেভেল গেছে গা। বেভেল আর কিছু করতে পারবেন না, এই যে করছেন শেষ, এই পর্যন্তই, বুঝছেন? হুম এখন কিন্তু হুম আর এই হুম বেভেলের অপশন নাই। এটা একটা মানে আপনি ম্যানুয়ালি করছেন, মানে যা করছেন তাই। মানে এটা কখন করবেন, আপনারা যখন বেভেল করছেন একদম ফাইনাল, আমি আর এটার কোনো চেঞ্জ হবো না, বা কোনো বেভেল করলে আমার কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আপনি এই বেভেলটা এইভাবে ম্যানুয়াল আমিও করে থাকি, আমিও করি। আর মডিফায়ারের সুবিধাটা কি, মডিফায়ারের সুবিধা আপনি এনি টাইম আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার কন্ট্রোল আপনার কাছে। 0.15 দেন, ওকে, সমস্যা নাই। সেগমেন্ট আপনার 2 নেন, সমস্যা নাই। এখন আপনার প্রয়োজন হয়েছে এখানে লুপ নেন, নেন, কিন্তু দেখেন আসলে এডিট মোডে গেলে দেখেন আপনার মেইন বেবেল দেখা যায় না। মেইন ইটা নাই। এটার জন্য একটা ইয়ে আছে, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। এডিট মোডে গেলে এরকম হয়। তো এটার জন্য আপনার এই যে অ্যাপ্লাই করে দেওয়া যায়, যে এখানে যদি আপনি এই যেটা ক্লিক করে দেন, তাহলে আমাদের ওই অ্যাকচুয়াল মনে হয় যে দেখেন আমাদের আগের ফরম্যাট চলে আসছে। জাস্ট মডিফায়ার মানে কি, ওটা হইতেছে ইমুলেট করতেছে। তো আমি যেটা যখন আসলাম আর কি এডিট মোডে, আমি এখানে কন্ট্রোল আর দিলাম, আমি এখানে একটা লুপ নিছি, ইটস ওকে, সমস্যা নাই। আপনি এই কন্ট্রোল আর দিয়ে নিয়ে আপনি যা মন চায় তাই করেন, হ্যাঁ। তো কন্ট্রোল আর কেন দিছি আমি, এখানে বাড়ানোর জন্য। তো আমি যদি এইটাতে বাড়াই, আবার আসলাম আমি এখানে, দেখেন আমার ফেস কিন্তু এই যে এটি কিন্তু ঢাল কাট হয়ে আছে, তাই না? হুম আমি যদি এটার এক্সট্রুড করি, দেখেন এটার ফিচারটা হচ্ছে এরকম। যদি এরকম টাইপের মডেল লাগে তাহলে ইটস ওকে, সমস্যা নাই। কিন্তু আপনার এখন যদি এইখানেও বেভেল লাগে, এখানে বেভেল থেকে এখানে বেভেল এনে কেমন যেন একটা ঢেউ খেয়ে গেল না। হুম পক্ষান্তরে আপনি যদি এইখানে আসেন, এটাতে যদি আপনি ই প্রেস করে আপনি করেন, দেখেন কি একটা বিহেভ পাইলেন। এটাই হচ্ছে সুবিধা। এটা হইতেছে প্রসিডিউরাল। আবার চাইলে আবার এখন আপনি এটা চেঞ্জ করতে পারতেছেন, যে আমি এটা না, আমি 0.1ও দিব না, আমি 0.01 দিব, সমস্যা নাই, দেন। আপনার বেভেল পিচ্ছি বেভেল হবো। সেগমেন্ট আপনি 2 না, আপনি 3 দিবেন, দেন। বা এত বেশি দিয়েন না, একই দেন। দেখছেন? এনি হুম টাইম আপনি চেঞ্জ করতে পারতেছেন। আর বেভেল কিন্তু এটা আপনার রেপ্লিকেট করতেছে ওই মডেলের উপরে। অ্যাকচুয়ালি ও হইতেছে আপনার এই যে এরকম কোনা কোনা, আমি একটু বাড়াইলে আপনার বোঝা যায় আর কি। 0.2 দিলাম, একটু বাড়ায় বেশি করে দিলাম। এই আপনার এই যে মনিটরের মতো আইকন, এখানে ক্লিক করলে আপনার জিওমেট্রি এডিট মোডে গেলে যেমন অবস্থা এরকম। যদি এখানে ক্লিক করেন, দেখবেন এই যে আপনার অ্যাকচুয়াল বেভেলের সাইজ, আর যেটা এইখানে যা অ্যাপ্লাই করছেন তা একবারই। তো মডিফায়ারের সুবিধা এটা কি, এনি টাইম চেঞ্জ করা যায়, কন্ট্রোলটা নিজের কাছে থাকে। আপনি মেশের মধ্যে যা মন চায় তাই করেন, যতক্ষণ পর্যন্ত না এই মডিফায়ার অ্যাপ্লাই করতেছেন। আমি যদি এটা অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু আর আমার এখানে আর কোনো কন্ট্রোল নাই, and এটা যা হয় তাই হয়ে গেছে। বুঝছেন? হুম তো এটাই হচ্ছে মডিফায়ারের সুবিধা এবং অসুবিধাও বলতে পারেন। অসুবিধার থেকে সুবিধাই বেশি, এই কারণে তো মডিফায়ার গুলো আছে বা দিছে, তাই না? ওকে। তো আমরা মডিফায়ারের মাধ্যমেও জিওমেট্রির মেশ বাড়াইতে পারি, জাস্ট সিমুলেটেড ভাবে। কিভাবে? অ্যাড মডিফায়ার, জেনারেট, আমরা বেভেল দেখছি। এখানে বুলিয়ান, বিল্ড, অনেক কিছু আছে। এগুলোর সাথে আমরা আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী যেগুলো দরকার ওগুলোর সাথে আমরা পরিচিতি হবো। সবার নিচে দেখবে যে সাবডিভিশন সারফেস লেখা আছে। এটার অর্থ মানে নামের মধ্যেই লেখা আছে, সাবডিভিশন মানে ভাগ হবো, সাবডিভাইড হবো। এই এই একটা কোয়ার্ড আছে এখানে, এই কোয়ার্ডটা 4টা ভাগ হয়ে যাবো। সাবডিভাইড মানে এইদিকে একটা ভাগ হবো, এইদিকে একটা ভাগ হবো, তাহলে 4 ভাগ হয়ে গেল। তো এই কারণে এখন যদি এখানে 2টা ফেস থাকে, তাহলে এখানে এটা 8টা হবো, মানে ডাবল হবো আর কি। আপনার গুণিতক, 2 এর গুণিতক আকার, 2 টু দি পাওয়ার n, বিষয়টা এরকম। এই অঙ্ক করছিলেন আপনারা সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ধারা টাইপের মতো। হুম তো লাইক অফ ওইরকম টাইপের সে সাবডিভাইড হবে। তো আমরা যদি অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। সাবডিভিশন সারফেস দেখেন স্মুথ হয়ে গেছে। যে স্ফিয়ার আমার এখানে ছিল একেবারে পারফেক্ট, আমি ওই যে কি কি বলে আপনার লুপ পলিগন বাড়ায় বাড়ায় নিছিলাম, ওই অবস্থাটা কিন্তু এখন চলে আসছে। এনি টাইম আমি আবার হুম কেটে দিতে পারবো, সমস্যা নাই। আবার এই সাবডিভিশন সারফেস
ধরেন আমি আবার একটু নিয়ে আসি ওটারে, ধরেন আমি অ্যাপ্লাই করছি, 2 2 আছে, সমস্যা নাই। এনি টাইম আমি এটারে কিন্তু অ্যাপ্লাই করে আমি পলিগন বাড়ায় নিতে পারবো, স্মুথ করে নিতে পারবো, পারবো না? হুম। তো এই ফিচারটা যেহেতু আছে, এই কারণে আমরা শুরু করার জন্য মডেলিং শুরু করবো আমরা কত কি দিয়ে, কম পলিগন দিয়ে, কম যাতে দিয়ে। আমাদের কাছে কন্ট্রোল থাকে, আমরা যাতে এনি টাইম চেঞ্জ করতে পারি। আর মডিফায়ার অ্যাপ্লাই করবো তখন যখন আমার ফাইনাল, এখন আমার পলিগন লাগতেই আছে, তখন আমরা অ্যাপ্লাই করবো। এর আগে পর্যন্ত আমাদের সাবডিভিশন সারফেস যত আছে থাকুক, আমরা এটা দেখতেছি যে পলিগন বেশিতে স্মুথ দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে, এই বিষয়টা পাইলাম, এনি টাইম আমরা আবার এটা বাড়ায় কমায় দেখতে পারতেছি, বা এরকম একটা বিষয় হয়। তো আমরা মডিফায়ারের দিকে পরে আসি, এখন আমরা একটা আম বানাই আগে। ক্ষুধা লাগে গেছে, আমরা আম খাই নাকি? বানাই। আচ্ছা, তো এখন আমরা যে বানাবো, আমটা কেমন দেখেন, আমটা আবার আমি একটু স্ক্রিনের সামনে আপনাদের নিয়ে আসি। একটু লম্বাটে টাইপের, এই যে এটা সুন্দর দেখা যাচ্ছে, একটু লম্বা লম্বা টাইপের, আবার মাথার দিকে একটু কোনা, এই যে এরকম। কাটা এটা পরে, এগুলা কাটাকাটি কেমনে যাবো বা এরকম একটা সিন বানাবো, এগুলো পরে। আগে মূল আমের শেপটা নিয়ে আসি, তো তার জন্য আমাদের দেখেন, ও গোড়ার দিকে একটু উঁচা নামায়ও দেওয়া যায়, আচ্ছা আমরা একটু উঁচা উঁচা ওইরকমই থাকবো, সমস্যা নাই। তো তার জন্য আমাদের নিচের দিক থেকে আমাদের একটু টাইনা লম্বা করা যেতে পারে, অথবা উপর দিকে টাইনা লম্বা করা যেতে পারে। তো টানাটানি যেহেতু করবো, কিভাবে টানবো কোন? গ্র্যাব। গ্র্যাব, গ্র্যাব টুলের শর্টকাট কি? জি। জি। আচ্ছা, গ্র্যাব টুলের শর্টকাট যেহেতু জি, এখন যদি গ্র্যাব টুলের জি প্রেস করে আমি টানি, দেখেন খালি জাস্ট এই ভার্টেক্সটাই আসে। তো আমি হুম। যেহেতু এটার সাথে লিংক আকারে নিতে চাইতেছি, তার জন্য আমার কি জানি করতে হবে? এক্সট্রুড না। প্রপোর্শনাল এডিটিং, এই যেটা অন করতে হবে, লাস্ট হুম দেখাইছিলাম হুম ভিডিও। হুম হুম হুম। তো এটা অন করলে দেখা যাইতেছে যে এটার সাথে রিলেট উপরের গুলাও, এটার যে আপনার কি বলে ই আছে আপনার, ওই যে সেটাকে বলা হইতেছে আপনার, ভুলে যায় খালি শব্দটা, ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এটা যে ইনফ্লুয়েন্স যতটুকু পর্যন্ত যাবে ততটুকু পর্যন্ত সে কিন্তু টাইনে নিয়ে আসবে আর কি, মানে আস্তে আস্তে কম হয়ে যাবে বিষয়টা এরকম। তো আমরা এটাকে অন করি, এটা শর্টকাট হইতেছে ও, শর্টকাট ও, কিবোর্ডের ও। তো আমরা এটাকে অন করে নিলাম। দেন এখন যদি আমি জি প্রেস করি, দেখেন এই যে আমার একটা গোল বল দেখা যাইতেছে। মাউসটাকে আমি কোনো কিছু ক্লিক করতেছি না, জাস্ট খালি উপর নিচ করতেছি, যেহেতু জিতে প্রেস করে আমার গ্র্যাব টুল অন করাই আছে। তো আমি যদি মাউসের স্ক্রল হুইল ঘুরাই, তাহলে আমার এটা গোল হয়। আবার এটা যদি বাড়াই, তাহলে আবার এই যে এরকম একটা হয়, দেখছেন? হুম। তো আমার কাঙ্ক্ষিত রেজাল্টের অনুযায়ী আমার মনে হইতেছে যে এরকম করলে করা যায়, একটু লম্বাটে লম্বাটে টাইপের যদি আমার একটু দরকার। ডিম হয়ে যেতেছে যদিও, ডিম না, আমার একটু হালকা যতটা, একটু গোল টাইপের আমি হোক, সমস্যা নাই। রাখলাম, এইটুকু চলে। উপর দিক থেকে একটু টাইনা বানানো যাইতে পারে। জি, আমি এটারে টোটাল বড় করি আর একটু সব সহজাতে একটু উপরে উঠে, দেখছেন?